হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে, হাজির হয়েছি। আমলকি চতুর্দশী ব্রত আমরা পালন করব। আমলকি চতুর্দশী ব্রত পালন করব। তা পালন করলে, আমলকি চতুর্দশী পালন করলে কি কি ফল হবে সেটাও তো আপনাদের আগে জানা দরকার। কিন্তু এইটা হচ্ছে বৈকুণ্ঠ চতুর্দশী। এই আমলকি ব্রত পালন করলে আমলকি বৃক্ষ বৃক্ষ চারপাশে পরিক্রমা করলে তার বৈকুণ্ঠ গতি লাভ হবে। তাহলে আপনারা কি সকলে কি চান যে আমরা বৈকুণ্ঠ গতি লাভ করি? তা বৈকুণ্ঠ গতি লাভ করতে হলে ভাই এই আমলকি চতুর্দশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। তাহলে দেরি করার দরকার নেই, আপনারা সকলে এই আমলকি ব্রত পালন করুন। এটা অতি সহজে পালন করতে পারবেন, এতে কোনো কষ্টও নেই, উপবাস নেই, কিছু নেই, শুধু নিরামিষই আহার করবেন, পালন করবেন। বৈকুণ্ঠ চতুর্দশী বা আমলকি চতুর্দশী কবে পালন করবেন না? 4 নভেম্বর আর 17 কার্তিক মঙ্গলবার। 4 নভেম্বর আর 17 কার্তিক মঙ্গলবার বৈকুণ্ঠ চতুর্দশী বা আমলকি চতুর্দশী ব্রত সকলে পালন করবেন। আমলকি বৃক্ষ কোথা থেকে সৃষ্টি হলো, কিভাবে পৃথিবীতে এলো, সেইগুলো একটু আপনাদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন। ব্রহ্মাণ্ড জলমগ্ন হয়ে যায়, সৃষ্টি প্রারম্ভে ব্রহ্মাণ্ড জলমগ্ন হয়ে যায়। তার মানে কি, জল পুরো পরিপূর্ণ হয়ে যায়। তার জল যখন ব্রহ্মাণ্ড যখন জল পরিপূর্ণ হয়ে যায়, তখন ব্রহ্মাদেব কি করেছিলেন জানেন তো? ব্রহ্মাদেব ভগবানের দিব্য নাম কীর্তন করছিলেন। যখন ব্রহ্মাণ্ড জল ভর্তি হয়েছিল, তখন ব্রহ্মাদেব ভগবানের দিব্য নাম জপ করছিলেন। এবার দিব্য নাম জপ করতে 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 আনন্দেতে ব্রহ্মার চোখ থেকে এক অশ্রুর জল, চোখ থেকে এক বিন্দু জল পৃথিবীতে এসে পড়ে। আর ব্রহ্মার চোখ থেকে এক বিন্দু জল পৃথিবীতে এসে পড়ে। আর তার জন্যে সেই যে পৃথিবীর উপরে যে এক বিন্দু জল যে পড়েছিল ব্রহ্মার চোখের থেকে, সেই জল থেকে একটা বিশাল বড় আমলকি বৃক্ষ গাছ আবির্ভূত হলো, মানে জন্মগ্রহণ হলো। এই আমলকি বৃক্ষ গাছ তার জন্মগ্রহণ হলো। সৃষ্টি প্রারম্ভে ব্রহ্মাণ্ডে জলমগ্ন হয়ে যায়, আর ব্রহ্মা ভগবানের দিব্য নাম জপ করতে করতে আনন্দেতে এক বিন্দু জল পৃথিবীতে এসে পড়ে। সেই জল থেকে আমলকি বৃক্ষর গাছ জন্মগ্রহণ করে। সেই যখন আমলকি বৃক্ষ গাছ হচ্ছে আদি বৃক্ষ গাছ, তাই তখন ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবতারা এই বৃক্ষ গাছটাকে দেখতে আসেন, যে এত সুন্দর কি গাছ পৃথিবীতে হয়েছে সর্বপ্রথম। তখন সবাই দেখতে এসেছিলেন। তখন ভগবান সেইখানে কথা দিয়েছিলেন যে এই আমলকি বৃক্ষ গাছের তলায় কেউ যদি আমার নাম জপ কীর্তন করে বা শাস্ত্র গ্রন্থ যদি পাঠ করে, আমলকি বৃক্ষ গাছ পুজো পাঠ করে, পরিক্রমা করে, তাহলে তার বৈকুণ্ঠ গতি লাভ হবে। কেউ যদি ওই আমলকি বৃক্ষ গাছের তলায় বসে নাম সংকীর্তন করে ভগবানের, তারপরে ভাগবত গীতা এইগুলো বসে যদি পাঠ করে, পরিক্রমা করে, পুজো পাঠ করে, তার বৈকুণ্ঠ গতি লাভ হয়। তা ভগবান এই কথাটা দিয়েছিলেন যে এই রকমভাবে এই বৈকুণ্ঠ চতুর্দশীর দিন কেউ যদি এই আমলকির সেবা করে, আমলকির গাছে গোড়াতে বসে এরকম পাঠ করে জপ করে, তাহলে তার বৈকুণ্ঠ গতি লাভ হবে। এটা স্বয়ং ভগবান বলেছিলেন, তার শাস্ত্রতেও উল্লেখ আছে। তার জন্যে আপনাদেরকে আমি বলছি, এই আমলকি বৈকুণ্ঠ চতুর্দশী আপনারা সকলেই পালন করুন। আমলকি উচ্চারণ করলে তার 1 গুণ ফল লাভ হয়। আবার আমলকি বৃক্ষ গাছ দর্শন করলে 2 গুণ ফল লাভ হয়। আবার আমলকি সেবা করলে 3 গুণ ফল লাভ হয়। তা আপনারা যদি আমলকি যদি ধরো পেলেন না, তাহলে কি করবেন? জয় আমলকি বৃক্ষ গাছ কি জয়, জয় আমলকি বৃক্ষ গাছ কি জয়, জয় আমলকি বৃক্ষ গাছ কি জয়, আপনারা উচ্চারণ করবেন। আমলকি নাম ধরবেন, আমলকি বাজার থেকে কিনে নিয়ে এসে ভগবানকে নিবেদন করবেন, আমলকি আর তুলসী পত্র নিবেদন করবেন। আর আমলকি নিজেরাও সেবা করবেন, আমলকি মালা করে ভগবানকে নিবেদন করবেন, আমলকি মালা করে ভগবানকে নিবেদন করবেন, আর নিজেরাও সেবা করবেন, আর আমলকি নামও শ্রবণ করবেন, আর আমলকি বৃক্ষ গাছকে পুজোও করবেন,
পরিক্রমা করবেন, 108 বার পরিক্রমা করবেন, হাতে তালি দিয়ে দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে 108 বার জপ করবেন। আর কি করবেন, একটা প্রদীপ দেখাবেন, আবার চন্দ্রদেবকে প্রদীপ দেখাবেন, ভগবানকে প্রদীপ দেখাবেন। কেননা উদযাপন হয়ে যাচ্ছে কার্তিক মাস, তাই এই বৈকুণ্ঠ চতুর্দশী দিনে আপনারা সকলে চন্দ্রদেবকে একটা প্রদীপ দেখাবেন, আমলকি বৃক্ষ গাছকে প্রদীপ দেখাবেন, ভগবানকে প্রদীপ দেখাবেন। আর ওই আমলকি বৃক্ষ গাছ যদি আপনার কাছে সংগ্রহ যদি আছে তাহলে আপনারা পরিক্রমা করবেন আর হাতে তালি দিয়ে দিয়ে। আর যদি ধরো আপনারা গাছ সংগ্রহ করতে পারলেন না, তাহলে বাজারে আমলকি সংগ্রহ করতে পারবেন। সেই আমলকি নিয়ে এসে নিজেরা ভগবানকে সেবা দেবেন, সেই আমলকি সেবা করবেন, ভগবানকে মালা করে দিতে পারবেন। আর তারপরে ভগবানকে নিবেদন করার পর তার পরের দিনে কী করবেন, সেই আমলকিগুলো পাতলা পাতলা করে কেটে সমদক নুন মাখিয়ে রোদ্দুরে শুকুর দেবেন, শুকিয়ে ভালো করে সুন্দরভাবে রেখে দেবেন। আর আটিগুলো রোদ্দুরে ফেলে রেখে দেবেন, সে আপনি থেকে ফেটে গিয়ে তার ভেতরে ছোটো ছোটো দানা বেরোবে। সেই দানাগুলো বস্তাতে বা মাটিতে বা বালতিতে যেখানেও ফেলে দেবেন, দেখবেন কত সুন্দর গাছ উঠে যাবে, অনেক গাছ উঠে যাবে। আবার কোনো ভক্তদেরকেও গাছ আপনি দানও করতে পারবেন, গাছ তৈরি করে আবার ওনাদেরকে গাছও দান করতে পারবেন। না, আমি অনেক তৈরি করেছিলাম, আমার অনেক গাছ হয়েছিল, সব মাতাজিরা এসে সব নিয়ে গেছে। তার জন্য বলছি আপনারা অনায়াসে আমলকি বৃক্ষ গাছ নিজেরা সৃষ্টি করতে পারবেন। তবে হ্যাঁ, কোথাও বনে জঙ্গলে চলে যাবেন না, কোথায় বিপদ আপদ হবে যাবেন না। যদি পান তাহলে করবেন, আর যদি না পান তাহলে উচ্চারণ করবেন, শোভন করবেন। একটা থালাতে আমলকি সাজাবেন, তারপর তুলসী, এই তুলসী পত্র আর আমলকি ভগবানকে নিবেদন করবেন, অর্ঘ্য দেবেন। এইটা করলে কোটি কোটি তীর্থের দর্শনের লাভ হয়। এই আমলকি তুলসীপত্র ভগবানকে নিবেদন করবেন, আবার নিজেরাও সেবা করবেন, তাতে কোটি কোটি তীর্থের দর্শন করা ফল লাভ হবে। এমনিতে উত্থান একাদশীতে উল্লেখ আছে যে নিষ্ঠা সহকারে ভক্তি ভরে কেউ যদি একাদশী পালন করে, তার গৃহে সমস্ত ত্রিভুবনের তীর্থ উপস্থিত হয়। উত্থান একাদশীতে উল্লেখ আছে কেউ যদি নিষ্ঠা ভক্তি করে এই একাদশী ব্রত পালন করে, সমস্ত তীর্থ ত্রিভুবনের তার গৃহে উপস্থিত হয়। তার জন্যই বলছি এই তীর্থ দর্শন করবেন, যত তীর্থের দর্শন করেছেন কোটি কোটি ফল লাভ করতে পারবেন। যারা দর্শন করেননি তারা কোটি কোটি ফল লাভ করতে পারবেন এই আমলকি ভগবানকে নিবেদন করলে। আর একাদশী ব্রত নিষ্ঠা ভক্তি সহকারে করলে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে আপনাদের গৃহে উপস্থিত হবে, তার তীর্থ ভ্রমণ হয়ে যাবে। আমলকি তুলসীপত্র ভগবানকে নিবেদন করলে কি হবে না, কোটি কোটি তীর্থের দর্শনের ফল লাভ হবে। নিজেরাও সেবা করবেন, ওই দিনে উচ্চারণও করবেন। যদি বৃক্ষ গাছ না পান এমনি উচ্চারণ করে প্রণামও করবেন। আর যদি পরিক্রমা করেন না, তার পদে পদে যতটা আপনি পরিক্রমা করবেন তার পদে পদে মহাযজ্ঞের ফল লাভ হয়। আপনারা যদি পরিক্রমা করবেন মহাযজ্ঞের ফল লাভ হয়। স্কন্দ পুরাণে পদ্ম পুরাণে উল্লেখ আছে, আপনারা অতি অনায়াসে করবেন। সকল মিলে সবাইকে বন্ধুবান্ধবকে জড়ো করে নেবেন, আগের দিনে সবাইকে বলবেন যে সন্ধ্যার সময় আমলকি বৃক্ষ পরিক্রমা আছে, তোরা সবাই যাবি, ভক্তদেরকে প্রভুদেরকে সবাইকে নিমন্ত্রণ দিয়ে দেবেন, যে তারা আসবে। আর আপনি একটা কাজ করবেন, যদি বাড়িতে আয়োজন করে তাহলে খুবই ভালো। একটা আমলকি বৃক্ষ গাছ জোগাড় করতে পেরেছেন তাহলে ভালো, টবেতে বা বস্তাতে একটা টুলেতে বসাবেন, খুব সুন্দরভাবে সাজাবেন, সাজিয়ে সব বন্ধু বান্ধবকে মাতাজিকে প্রভুদেরকে ডাকবেন, যাদের কেউ যদি পাশাপাশি না যায় ডাকবেন। ধর্ম কাজ করবেন যদি আপনি পারেন, তাহলে আপনি যদি আপনার অসুবিধা না হয় তাহলে আপনি করবেন। দিয়ে সকলকে নিয়ে পরিক্রমা করবেন। আগে আমলকি পুজো করে নিলেন, আরতি করে নিলেন, তারপরে সকলকে একটা কাজ করবেন, যদি আপনি পারেন তাহলে প্রদীপ কিনবেন, প্রদীপটা আগে ভিজিয়ে দেবেন, তারপরে প্রদীপটা সাজাবেন। আর যদি ধরো আপনি ধরো এত লোককে আমি ডাকবো আবার প্রদীপ সাজাবো, যদি না পারেন ওনাদেরকে বলবেন যে তোরা একটা একটা করে প্রদীপ নিয়ে যাবি, তাহলে ওরা একটা একটা করে প্রদীপ নিয়ে আসবে। যদি আপনি যদি দেন তো তাহলে খুবই ভালো, আপনারই পুণ্য হবে। আর যদি না পারেন তাদেরকে বলবেন তোরা একটা করে প্রদীপ নিয়ে আসবেন। তাহলে কি হলো, পুজোও হয়ে গেল, সকলে আমলকিও সেবা করলো আর ভগবানের প্রসাদও সেবা করলো, প্রদীপ দান করলো, আর খুবই আনন্দ হলো। তাহলে সবাই মিলে পরিক্রমা করলে দেখবেন আনন্দেতে পরিক্রমা করবেন। 108 বার কি আরও বেশি হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। আপনি ভাবছেন যে না বাবা 108 বার ঘুরতে পারবো না, আমার মাথা ফাথা ঘুরবে, আমি কি করবো পারবো না। না, যারা ঘুরতে ঘুরতে যদি মাথা ঘুরছে তাহলে বসে পড়বেন, তাহলে বসে হরিনাম করবেন। সেই রকমই আছে যে আমলকি বৃক্ষতলায় হরিনাম করা, ভাগবত গীতা এইগুলো পাঠ করা আর পরিক্রমা করা, এইগুলো করলে মহাযজ্ঞের ফল লাভ হয়। তাহলে যারা পরিক্রমা যতটা পারবেন করবেন, তারপরে করতে পারবে না তাহলে বসে হরিনাম করবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জোট করে নেবেন, সব মাতাদিদেরকে জোট করে নেবেন, করে একটা সন্ধ্যাবেলা ছোটোখাটোর পুরো আয়োজন করবেন।
এবার পারলে অনেক কিছু করতে পারবেন, একটু টিফিন ফিফিন দিতে পারবেন। আর এখন তো সহজ, এখন যেখানে অর্ডার দেবেন যে সেইখানেই ডেলিভারি দিয়ে যাবে বাড়িতে এসে। যাই হোক, আমি এত আর বলছি না। যারা পারবেন আপনারা অতি অবশ্যই করবেন, আর যারা পারবেন না নিজেরা করবেন, নিজেরাই করবেন। একটু নিয়ে এসে ঘরে বসে পাঠ করবেন, মালা জপ করবেন, আর গীতা পিতা পাঠ করবেন, হাতে তালি দিয়ে যতটা পারবেন পরিক্রমা করবেন। যদি বড় করে অনুষ্ঠান যদি না করতে পারেন নিজেরাই করবেন। আর যদি পারেন যে আমি বিকালবেলা সব মাতাজিদেরকে ডেকে আমি একটা ছোটোখাটো করে অনুষ্ঠান করবো, তাহলে তো খুবই ভালো, আর খুব আনন্দ হবে দেখবেন। মানে হরিনাম করা আর পরিক্রমা করা এত আনন্দ লাভ করতে পারবেন, নিজেই কল্পনা করতে পারবেন না, খুব আনন্দ হবে, আপনারা নিজেরাই করতে পারবেন। এর একটা মাহাত্ম্য আছে, বলবো আপনারা শুনবেন? তাহলে মাহাত্ম্যটা একটু ছোট্ট মতন, তাহলে বলি আপনারা শুনুন একটু, তাহলে ভালো লাগবে। দেব শর্মা নামে একজন ব্রাহ্মণ ছিলেন, উনি বিষ্ণু ভক্ত পুরাণ। তা কার্তিক মাসে নিয়ম মাস উনি পালন করেছিলেন। তার সন্ধ্যা সময়ে মালা জপ করেছেন, তারপরে ভাগবত গীতা এই সব নিয়ে গ্রন্থ পাঠ করছেন। তা উনি বললেন ওনার পুত্রকে, হে পুত্র, এটা কার্তিক মাস, নিয়ম মাস, ভগবানের মাস, তা তুমি একটু ভগবানের নাম সংকীর্তন করো, একটু গ্রন্থ পাঠ করো। তার ছেলেকে দেব শর্মা ব্রাহ্মণ বলছেন করতে, ওনার সন্তানকে। তার ছেলে উত্তরে বলল, হে পিতা, আপনি করছেন করুন, আমাকে করতে বলবেন না, আমার ওইসব করতে ভালো লাগে না। তা ব্রাহ্মণের খুব কষ্ট লেগেছে যে আমি সন্তানকে বলছি, আমার সন্তান বলছি করতে। এরকম প্রত্যেক বাড়িতেও হয়, শুধু যে দেব শর্মা ব্রাহ্মণের হয়েছে তা নয়, অনেকের বাড়িতেও এরকম আছে যে তুমি করছো করো, আমি করবো না, আমাকে করতে বলবে না, ওইসব আমাকে শোনাবে না। এরকম প্রত্যেকে অনেকের বাড়িতেই আছে, এরকমই হয়। কিন্তু সকলে ভগবানের ভক্ত হয় না, তাহলে অসুর কে থাকবে? তাই জন্য দেবতা আর অসুর কখনো মিল হয় না। তাই জন্য আবার অনেকে বলে ভূতের মুখে রাম রাম, সে কখনো হয় না। তার জন্যই বলছি যে প্রত্যেকের বাড়িতে এরকমই হয়, প্রত্যেকের বাড়িতে এরকমই হয়। সংসারে প্রত্যেক বাড়িতে অশান্তি কম বেশি আছে। যাই হোক, তা বামন ঠাকুর বলেছেন তার সন্তানকে, তার সন্তান এইভাবে বলেছে। তখন বামন ঠাকুর রেগে বললেন, হে পুত্র, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আজ থেকে মুসি হয়ে যাও, মানে ইঁদুর হয়ে যাও। তখন পুত্র এসে বলছে, হে পিতা, আপনি অভিশাপ দিয়েছেন, আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু এর উদ্ধার হবার উপায়টা বলে যান, উপায়টা আমাকে বলে দিন, কিভাবে উদ্ধার হব। ছেলেটার বুদ্ধি আছে, তাই জন্য পিতাকে কথাটা জিজ্ঞাসা করেছে যে উদ্ধার হবার উপায়টা আপনি বলুন। তা পিতার অভিশাপ লেগে যায়। কেন? প্রকৃত অন্যায়তে থাকলে না সন্তানরা, পিতার অভিশাপ লেগে যায়, কিন্তু মায়ের অভিশাপ লাগে না। মা হচ্ছেন গঙ্গা, মা হচ্ছে পবিত্র গঙ্গা। গঙ্গাতে দেখবেন কত কিছু নোংরা আবর্জনা, কত কি, কিন্তু সে জল না হলে আমাদের পুজো পাঠ হয় না। তাই না? গঙ্গা হচ্ছে পবিত্র, অথচ গঙ্গা জল রেখে দিচ্ছেন ঘরে এনে, বছর বছর থেকে যাচ্ছে। আচ্ছা, আপনি একটু পুকুরে জল এনে রেখে দিন তো 4 দিন, তারপর দেখবেন পোকা হয়ে যাচ্ছে। তাই জন্য মা হচ্ছে গঙ্গা, তাই জন্য তার অভিশাপ অতটা হয় না। কিন্তু ক্রোধে অন্যায়তে থাকলে সে অভিশাপ হয়ে যায়, চোখের জল সেটা অভিশাপ হয়ে যায়। তাই ও ইঁদুর হয়েই গেল। তা দেব শর্মা তখন বললেন, এই কার্তিক মাসে কেউ যদি আমলকি বৃক্ষ গাছের তলায় কেউ যদি গ্রন্থ পাঠ করে, ভগবানের নাম গুণ রূপ এইগুলো আলোচনা করে, তাহলে তুমি সেইগুলো শ্রবণ করলে তুমি মুক্তি লাভ করতে পারবে। তার একদিন কি হয়েছে, কার্তিক মাসে গৌতম ঋষি তার শিষ্যকে নিয়ে গঙ্গায় স্নান করেছেন। তারপরে গভীর জঙ্গলে ঢুকে একটা আমলকি বৃক্ষ গাছ দেখতে পেয়েছেন। তার সেইখানে তার শিষ্যকে গ্রন্থপাঠ বলে বুঝাচ্ছেন, আর নিজেরাও গ্রন্থপাঠ করছেন। তা সেইখানে একজন বেদ ছিল, সে এসে দেখলো আপনারা কারা, না আমরা এরকম মুনি ঋষি, ওনারা বলেছেন। তা ও কিছু বলেনি, ও দেখে চলে যায়। কিন্তু সে খুবই খারাপ ছিল, কেউ সেই জঙ্গলে গেলে তার কাছ থেকে খাবার ফাবার কাপড় জামা ছিনতাই করে নেয়। কিন্তু এই ঋষি মুনিকে দেখেছে তো জানি কিছু করেনি, চলে গেছে। তা আপনারা এখানে কি করতে এসেছেন? বলছে আমরা এই কার্তিক মাসে এই আমলকি বৃক্ষতলায় আমরা একটু গ্রন্থপাঠ করব, ভগবানের নাম জপ করব, তা করাটা খুবই ভালো। তার জন্যে ও শুনে চলে গেল বেদ, আর কিছু বলেনি। কিন্তু এই যে মুসি হয়ে গেছিল ব্রাহ্মণের পুত্র, সে গভীর জঙ্গলে গিয়ে সেই আমলকি বৃক্ষ গাছ দেখে একটা গাছে ফকড়িতে ছিল, গাছেতে ফোকর থাকে না, সেই ফোকরের ভেতরে ছিল। আর সে শুনতে পেল যে মুনি ঋষিরা এসেছেন, এই আমলকি গাছের তলায় গ্রন্থপাঠ করছে, ভগবানের নাম জপ করছে, সে শুনতে পেয়েছে। আর মুসি সে তখন কি করেছে, ওই গাছ থেকে লাফ দিয়েছে ওইখানটায়,
ওই আমলকি বৃক্ষ গাছের তলায় লাফ দিয়েছে। তার ঋষি মুনিরা দেখে বলছে, তুমি কে, কোথা থেকে এলে, এখানে এসে পড়লে? হ্যাঁ, তখন বলছে, হে প্রভু, আমাকে উদ্ধার করো, আমাকে এই পাপ থেকে মুক্তি দাও। বলছে, তুমি কে বাবা? বলছে, আমি এরকম পিতার অভিশাপে আমার এই ইঁদুরের রূপ হয়েছে। আমার পিতা কার্তিক মাসে ব্রত পালন করেছিলেন, আমাকে বলেছিলেন ভগবানের এই ব্রত পালন করতে, আমি করিনি বলে আমার পিতা আমার অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপে আমি এই ইঁদুর হয়েছি, আমাকে মুক্তি করুন। তা সেই ইঁদুর সেখানে বসে ওই ভাগবত পাঠ, ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করলো, তারপরে সে নিজের দিব্য শরীর লাভ করলো, ইঁদুর থেকে মুক্তি লাভ করলো, তার নিজের দিব্য শরীর সে লাভ করলো। তারপরে সে বাড়ি ফিরে আসে, আর ওনার পিতা কিছুদিনের পর মৃত্যু হয়ে উনি বৈকুণ্ঠ ধাম লাভ করেন। আর এই মুসি তারপর থেকে এই কার্তিক মাসের ব্রত, ভগবানের ব্রত সেও পালন করতে শুরু করলো। তারপরে সে কিছুদিনে গত হয়ে সেও বৈকুণ্ঠ ধাম লাভ করলো। এই ছিল তার মাহাত্ম্য। তাহলে আপনারা পারলে করবেন, আর কাউকে বাধা দেবেন না যে তুই এই সেদিনকে কালকে ও একাদশী করেছি, এখন আবার আজকে নিরামিষই করবি, আবার আজকে এই করবি সেই করবি। কাউকে কখনো বাধা দেবেন না। নিজে করতে পারবেন না, ঠিক আছে, কাউকে বাধা দেবেন না, কাউকে না বলবেন না, কিন্তু আপনি অভিশাপে পড়ে যাবেন, আপনি বিপদে পড়ে যাবেন, আপনারই পাপ হয়ে যাবে। তাই জন্য যে পারবে সে করুক, কখনো কাউকে বাধা দেবেন না। বরঞ্চ 10 জন মাতাজিকে নিয়ে আপনারা অনুষ্ঠান করুন, খুব আনন্দ হবে, খুব ভালো লাগবে। দরকার হলে 10 টাকা 20 টাকা নিজেরা চাঁদা দিয়ে প্রদীপ কিনবেন, ফলমূল কিনবেন, আমলকি বৃক্ষ গাছ আনবেন, দিয়ে অনুষ্ঠান করে ভালোভাবে করবেন, খুব সুন্দর হবে, আনন্দ হবে। যাই হোক, আমি এইখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, কমেন্ট করবেন। নমস্কার, হরে কৃষ্ণ।